প্রায় চলে এসেছি কি মনাস্ট্রি, ওই পেছন দিক দিয়ে দেখা যাচ্ছে কি মনাস্ট্রি। অবশেষে চলে এসেছি লাংজার বিখ্যাত বুদ্ধ স্ট্যাচুর সামনে। দশম দিন সকালে কাজাতে ঘুম থেকে উঠে দেখি আকাশের মুখ ভার। তার মধ্যেই আমি আর কুট্টু মর্নিং ওয়াক করতে বেরোলাম। মর্নিং ওয়াক করতে করতেই দেখলাম তুষারপাত আরম্ভ হয়ে গেল। আমাদের জানলা দিয়ে দেখা যাচ্ছে বরফ পড়ছে বাইরে। সকাল থেকে বরফ পড়েই যাচ্ছে। বেলা একটু বাড়তে বরফপাত কমায় আমরা বেরিয়ে পড়লাম কাজার সাইট সিইংয়ের উদ্দেশ্যে। আজ আমরা দেখে নেব লাংজা, কমিক, হিক্কিম, ছিচাম ব্রিজ ও কি মনাস্ট্রি। সকাল 11টা নাগাদ হোমস্টে থেকে বেরিয়ে কিছু দূর যেতেই দেখলাম চারিদিকটা সাদাই সাদা হয়ে গেল। গাড়ির মাথা, গাছের চারিপাশ পুরো সাদাতে ভর্তি। চারিদিকে তুষারপাতের এই দৃশ্য দেখে আমরা আর গাড়িতে থাকতে পারলাম না, গাড়ি থেকে নেমে পড়লাম। রাস্তার দুধারে বরফ পড়েছে, সেই বরফে খেলা করতে আরম্ভ করেছে। কুট্টিকে ছুঁড়ে মারছে কুট্টির মা, আর কুট্টির ঠাম্মা উড়ে গেছে। ওমা খালি হাত কেন? প্রথমেই এসে উপস্থিত হলাম 14,500 ফিট হাইটে ফসিল গ্রাম নামক বিখ্যাত লাংজাতে, এবং এখানে দেখে নিলাম এর বিখ্যাত বুদ্ধ স্ট্যাচু। অবশেষে চলে এসেছি লাংজার বিখ্যাত বুদ্ধ স্ট্যাচুর সামনে। আর এই যে ঠিক পেছনে বুদ্ধ স্ট্যাচু, আর আমার চারিপাশটা একদম পুরো বরফে সাদা হয়ে গেছে, মুখে চোখে বরফের ছিটে চলে আসছে। আর একটু দেখাই, এই যে লাংজার বিখ্যাত বুদ্ধ স্ট্যাচু, 14,500 ফিট হাইট, ফসিল গ্রাম নামে বিখ্যাত লাংজা। আর তার চারিপাশটা অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর, অসাধারণ দেখাচ্ছে। এখন পুরো সাদা হয়ে গেছে চারিপাশটা। তার মাঝখানে মোটামুটি এখানে এখন টেম্পারেচার মোটামুটি -6 ডিগ্রি মতো, সেখানে কাঁপতে কাঁপতে আমি আসলাম। দারুণ দারুণ। বাছন ওইদিকে স্নোম্যান বানাও, ওখানটা বসো বসো স্নোম্যান। ঠিক আছে, তুমি স্নোম্যানটা আমাকে বানিয়ে নাও, বানাও। বানাও বানাও, আরো বড় করো। আগে আমাকে একটা গোল ডাব্বা বানাতে হবে। হচ্ছে না, একটা গোল ডাব্বা বানানো। এই দেখ, তারপরে বরফে হাত দিলাম। এবার গোলা বানাও বরফের। এবার বরফে গোলা বানিয়ে ওই রাস্তায় ছোড়ো, এইখানে রাস্তায় 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 ছুড়ে দাও। গোল ডাব্বা। লাংজা দেখে আমরা এগিয়ে চললাম কমিকের দিকে। কমিকের উচ্চতা 15,000 ফিট। কমিক হলো মোটর চলাচলের রাস্তা দ্বারা যুক্ত পৃথিবীর সবথেকে উঁচু গ্রাম। কমিকে মনাস্ট্রি দেখে যখন বেরোচ্ছি তখনও অবিরাম তুষারপাত হয়ে চলেছে। কমিক দেখে আমরা উপস্থিত হলাম হিক্কিমে। দেখে নিলাম 14,400 ফিট হাইটে অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ পোস্ট অফিসকে। এখান থেকে বাড়ির উদ্দেশ্যে আমরা 3টে পোস্ট কার্ডও পোস্ট করলাম। হিক্কিম থেকে আমরা আবার রওনা দিলাম কাজার উদ্দেশ্যে। এবার আমাদের লক্ষ্য লাঞ্চ করা, আর লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব ছিচাম ব্রিজ দেখার উদ্দেশ্যে। হিক্কিম থেকে যখন নেমে আসি তখন তুষারপাত বন্ধ হলেও চারিপাশটা যেন সাদা বরফে ঢেকে আছে। কাজা থেকে লাঞ্চ করে আমরা যখন ছিচাম ব্রিজে এসে উপস্থিত হলাম তখন আবার তুষারপাত হতে আরম্ভ করেছে। সেই তুষারপাতের মধ্যে আমরা চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম।
13,600 ফিট হাইটের ছিছাম ব্রিজে বরফের আতিশয্য দেখে কুট্টু আবার খেলা করতে আরম্ভ করে দিল। কুট্টু কুট্টু চলো ওই দিকটা চলো। কুট্টু মার। ছিছাম ব্রিজ দেখে আমরা এগিয়ে চললাম অনিন্দ সুন্দর এবং অতি প্রাচীন 13,700 ফিট হাইটের কি মনাস্ট্রি দেখার উদ্দেশ্যে। প্রায় চলে এসেছি কি মনাস্ট্রি। ওই পেছন দিক দিয়ে দেখা যাচ্ছে কি মনাস্ট্রি, চমৎকার। আমরা এদের গাড়ি দাঁড় করিয়ে ফটো তুলছি। আর এই দিকটা একদম পুরো নিচে ভ্যালি পুরো সাদা হয়ে গেছে। আর ওই সামনে দেখা যাচ্ছে চমৎকার 1000 বছরের পুরনো কি মনাস্ট্রি। আমরা কি মনাস্ট্রির দিকেই চলি, ধীরে ধীরে কি মনাস্ট্রির দিকে চলেছি। ছাতা নিয়েছি, ছাতা এই কারণেই যে চারিপাশে এত তুষারপাত, এই তুষারপাত থেকে ক্যামেরাকে বাঁচানোর জন্য ছাতা। আর এই যে চারিপাশটা চমৎকার সুন্দর। ওই উপরে আমাদের যেতে হবে, ওই উপরে যেতে হবে কি মনাস্ট্রিতে পৌঁছতে গেলে। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। কি মনাস্ট্রির পাশের এই গাছটা একদম বরফে সাদা হয়ে গেছে। আর উপরের দিকের পাহাড়গুলো তো আরোই সাদা হয়ে গেছে। আর এই যে সিঁড়ি দিয়ে আমরা কি মনাস্ট্রির দিকে এগোবো। সামনে কুট্টু আসছে। কুট্টু কিরম লাগছে বরফে? ঠান্ডাও লাগছে। এই পুরো কি মনাস্ট্রির চারিপাশটা একদম বরফে বরফে ঢাকা। এই যে বরফের মধ্যে কি মনাস্ট্রিতে উঠছিল কুট্টু আর মা, কুট্টু আর কুট্টুর মা। কিন্তু এখন কুট্টু ফেরত যেতে চাইছে। যাও কুট্টু, ফেরত চলে যাও, দাঁড়াও 1 মিনিট। এই যে চারিদিকটা একদম বরফে বরফে একাকার। ও চোখে মুখে বরফ তুষারপাতে ছিটে লেগে চলে আসছে। আর ওই যে উপরে দেখা যাচ্ছে, ওই যে উপরে কি মনাস্ট্রি, এই যে ওই উপরে কি মনাস্ট্রি। যাওয়া যাবে কি দেখা যাক। এই যে পেছনে দেখা যাচ্ছে কি মনাস্ট্রি। উঠে এসছি, চারিদিকে একদম ফ্রেশ তুষারপাত যারে বলে হচ্ছে। আর এই যে আমার পেছনে দেখা যাচ্ছে কি মনাস্ট্রি। কি মনাস্ট্রির গেটে এখানে পৌঁছে গেছি। এই যে গেট, প্রচণ্ড জোরে তুষারপাত হচ্ছে, তার মধ্যে ছাতা নিয়ে আস্তে আস্তে কি মনাস্ট্রির দিকে চলেছি। আর যদি চারিপাশের দৃশ্যটা দেখাই তো এই যে গাছগুলো পুরো গাছের ওপরগুলো সাদা হয়ে গেছে। আর এই ডান দিকটা পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। ওই যে নিচে রাস্তাগুলো উঠে এসছে, পুরো বরফে বরফে সাদা। আর এই সামনে আমাদের সুপ্রাচীন কি মনাস্ট্রি। এই যে প্রাচীন কি মনাস্ট্রির সামনে। আর চারিপাশটা এই পেছন দিকটা কি মনাস্ট্রির প্রেয়ার হল। আর এই যে সামনেই ছোট কি মনাস্ট্রিটা। এই যে সামনে ছোট কি মনাস্ট্রি। আর পেছনটা প্রেয়ার হল। কি মনাস্ট্রিটাকে একটু ঘুরিয়ে দেখাই। এই যে কি মনাস্ট্রি, এই যে কি মনাস্ট্রি, ছোট্ট প্রাচীন। এবং এটা হচ্ছে প্রেয়ার হল, কি মনাস্ট্রি প্রেয়ার হল। কি মনাস্ট্রি দেখে তো ফেরত যাচ্ছি, কিন্তু সামনের দিকটা একদম পুরো সাদায় ভর্তি। শুধু সামনের দিকটা কেন, এই সাইডটা এই যে কি মনাস্ট্রির এই দিকটা, এদিকটাও পুরো সাদায় ভর্তি। আর এই দিকে ভ্যালির দিকটাও সাদায় ভর্তি। সামনেও তো একদম পুরো সাদা হয়ে গেছে, রাস্তাটা কালো, সাদা জায়গার মধ্য দিয়ে কালো পিচ রাস্তা চলে গেছে। যেহেতু গাড়ি চলছে সেই জন্য গাড়ির চাপে চাপে বরফগুলো হয়ে গেছে।
গলে গেছে। আর ওই যে দূরে কি মনাস্ট্রি দেখা যাচ্ছে, চমৎকার চমৎকার। একটু মনীষার কাছ থেকে শুনে নি যে আজকে তার কেমন লাগলো। কুট্টু আর আমার মা শুয়ে পড়েছে। বলো মনীষা, কিরম লাগলো আজকে? আজকে সারাদিন ধরে দারুণ স্নোফল দেখলাম, এরকম আমি আগে কখনো দেখিনি। এখানে আমি আগে একবার এসেছিলাম, কিন্তু এখানে কেন অন্যান্য কোনো পাহাড়েই এরকম দেখিনি। সারা দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু স্নোফল হলো, আর দারুণ মজা করেছে কুট্টু তো, পাহাড়ে বরফ খেলে ছোড়াছুড়ি করে। আর এখনকার যে ভিউটা এখন আমরা দেখতে পাচ্ছি সামনে, পুরো পাহাড়টা একদম এই আমাদের ডান দিক থেকে শুরু করে সাদা হয়ে আছে, আর বাঁ দিকে পিছন দিকে কোজাগরি পূর্ণিমার চাঁদ, ফুল মুন। আর আজকে আমাদের কুট্টু সোনা খুব এনজয় করেছে, পুরো বরফ নিয়ে লাফালাফি, ছোটাছুটি, কুটোপুটি। তো সামনে হয়তো অপ্রাপ্তি কিছুটা আছে, সেটা হয়তো ভুলিয়ে দিয়েছে আমাদের। আর এইখানটা থেকে আমরা দেখব এই দিকটার বরফটাও একদম, পাহাড়টাও একদম সাদা হয়ে গেছে। আর তার মাঝখানে এই যে এই মুহূর্তে আকাশ ক্লিয়ার, কিন্তু সেই ক্লিয়ার আকাশের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি একদম ফুল মুন, কোজাগরি পূর্ণিমার চাঁদ। আর এইদিকে যতদূর পাহাড়ের দিকে চোখ যাচ্ছে, একদম সমস্ত পাহাড় বরফে পুরো সাদা হয়ে গেছে। এবং এখন প্রায় রাত 9টা 9:30 বাজে। এরকম দৃশ্য তো মিস করা যায় না, কি বলো? হ্যাঁ, এত সুন্দর, এরকম সাদা, চারিদিকটা সাদা। চারিদিক সাদা, যেদিকে তাকাই আশেপাশের পাহাড়গুলো পুরোটা ফ্রেশ স্নোফলে সাদা। দারুণ। এরকম অভিজ্ঞতা সত্যি একটা আমাদের ভ্রামণিক জীবনের সম্পদ বলা যায়।